আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব চিন্তা নিয়ে। চিন্তা আমাদের জীবনের গুণগত মান নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করে থাকে। তো আমাদের প্রত্যেকের জীবনে চিন্তা আসবেই। কিন্তু দেখতে হবে যে আমরা চিন্তাটা কিভাবে করছি। প্রতিটা মানুষের চিন্তা, ধ্যান, ধারণা আলাদা এবং দেখা যায় যে আমাদের পজিটিভ বিষয় চেয়ে আমাদের নেগেটিভ চিন্তার প্রবণতা খুবই প্রকট। যার ফলে আমাদের দেখা যায় যে দৈনন্দিন জীবনে নেগেটিভ চিন্তার ফলে আমাদের জীবনটাকে দিনকে দিন কঠিন করে ফেলছে। জীবনে দাঁড়িয়ে দেখা যায় যে আমরা পজিটিভ চিন্তা চেয়ে নেগেটিভ চিন্তা বেশি করে থাকি। তো আমাদের যে সাধারণত আমাদের ২ ধরনের চিন্তাই চলে আসে, পজিটিভ এবং নেগেটিভ। এবং আমাদের সবসময় জীবনকে সুন্দর করে তুলতে হলে পজিটিভ চিন্তাকেই বেছে নিতে হবে এবং নেগেটিভ চিন্তাকে তাড়িয়ে দিতে হবে। নাহলে এবং পজিটিভ চিন্তা সবসময় আমরা গ্রহণ করব এবং নেগেটিভ চিন্তাকে আমরা চিন্তা না করার চেষ্টা করে থাকবো। তাহলে জীবন হবে সুন্দর। আচ্ছা, নেগেটিভ চিন্তা আসলে কি? নেগেটিভ চিন্তা এমন একটি ভাবনা যেটা আমাদের জীবনে ভয়, হতাশা, দুশ্চিন্তা, অপরাধবোধ এবং ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় এবং সবসময় মনে করে যে আমি এটা পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি। তো কাদের বেশি এই ধরনের নেগেটিভ চিন্তা এসে থাকে? যারা দেখা যায় সবসময় স্ট্রেসে থাকে বা মানসিক চাপে থাকে, যেমন পরীক্ষাজনিত, চাকরিজনিত, আর্থিক এবং সম্পর্কজনিত চাপের ফলেও নেগেটিভ চিন্তা আসে। যারা আত্মবিশ্বাস কম, তারা মনে করে আমি কাজটা পারবো না, করার সাহস অনুভব তাদেরও নেগেটিভ চিন্তা আসে। পূর্বে যদি কোনো ধরনের খারাপ অভিজ্ঞতা থেকে থাকে, তাদের নেগেটিভ চিন্তা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ভবিষ্যৎ নিয়ে যারা বেশি চিন্তা করে এবং বর্তমানে কম থাকে, যেমন ভবিষ্যতে আমি পরীক্ষা দিতে পারবো কিনা, আমি পাশ করবো কিনা, এই জন্য আমাদের নেগেটিভ চিন্তা আসে। যদি সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করা হয় ও অন্যের সাথে নিজেকে তুলনা করি, তাহলেও নেগেটিভ চিন্তা আসতে পারে। শারীরিক ও মানসিক বিভিন্ন অসুস্থতার কারণে নেগেটিভ চিন্তা আসতে পারে। কোন শ্রেণীর মানুষ বা কারা বেশি নেগেটিভ চিন্তা করে? দেখা যায় যে যাদের আত্মবিশ্বাস কম, নিজেকে কম মূল্যবান মনে করা, তারাই নেগেটিভ চিন্তাকে বেশি বেছে নেয়। তারপর দেখা যায় যাদের পূর্বে কোনো খারাপ অভিজ্ঞতা আছে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যে কি করব সেটা নিয়ে দুশ্চিন্তা থাকে এবং নেগেটিভ চিন্তা তারা বেশি করে থাকে। পূর্বে যদি কারো চাইল্ডহুড ট্রমা থাকে বা পূর্বে কোনো খারাপ অভিজ্ঞতা কাজ নিয়ে, তখন তারা নেগেটিভ চিন্তা করে থাকে। ডিপ্রেশন এবং অ্যাংজাইটি রোগীরাও দেখা যায় যে নেগেটিভ চিন্তায় ভুক্তভোগী হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে নতুন কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো, নতুন চাকরি, নতুন অবস্থাতে যদি যেতে হয়, তখনও আমাদের মাথায় নেগেটিভ চিন্তাটাই বেশি গ্রহণ করে থাকি। তো নেগেটিভ এসব মানুষগুলিকে আমাদের এভয়েড করতে হবে, নেগেটিভ চিন্তা এবং ভালো থাকতে হবে। আরেকটা বিষয়, যারা দেখা যায় অতি চিন্তাশীল ব্যক্তি, যারা ছোটখাটো বিষয় নিয়ে সবকিছু নিয়ে বেশি চিন্তা করে, তারাও দেখা যায় পজিটিভ চিন্তা চেয়ে নেগেটিভ চিন্তাকে বেশি ধারণ করে থাকে। তো নেগেটিভ চিন্তা আমাদের মনে আসবেই, কিন্তু পজিটিভ চিন্তাকে আমাদের পরিহার করে পজিটিভভাবে নিতে হবে এবং নেগেটিভ চিন্তাকে আমাদের দূরে সরিয়ে রাখলেই তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং কাজে প্রতি মনোযোগী হবে এবং আমাদের প্রোডাক্টিভিটি আরো ভালো হবে। সাধারণভাবে নেগেটিভ চিন্তা ছাড়াও কিছু রোগও কিন্তু নেগেটিভ চিন্তার জন্য বড় কারণ হয়ে দাঁড়ায়। কিছু মানসিক রোগ আছে যেগুলিতে আমরা নেগেটিভ চিন্তা করে থাকি। সর্বপ্রথম হলো ডিপ্রেশন। দেখা যায় এই ধরনের রোগীরা নিজেকে তুচ্ছ মনে করে, কোনো কাজে আগ্রহই করে না, ভবিষ্যতে কোনো কিছু করার আগ্রহ পায় না এবং নিজের প্রতি অনেক খারাপ চিন্তা আসে এবং এই খারাপ চিন্তার ফলে পরবর্তী দেখা যায় যে আত্মহত্যা বা সুইসাইডও করে থাকে। তারপরে তো আসলে হলো যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায় অত্যাধিক চিন্তা আসে এবং সেগুলি দেখা যায় ম্যাক্সিমাম নেগেটিভ চিন্তা। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। দেখা যায় যে কোনো ধরনের পূর্ববর্তী কোনো খারাপ অভিজ্ঞতা, কোনো ট্রমা থাকলে দেখা যায় পজিটিভ চেয়ে নেগেটিভ চিন্তাটাই বেশি আসে। ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। দেখা যায় যে এই সময় যে আমাদের মনের ভিতর খালি অনেক চিন্তা আসে এবং একই চিন্তা বারবার আসে এবং ভেতরে নেগেটিভ চিন্তা হিসেবে গণ্য করা হয়। হাইপোকন্ড্রিয়াসিস। দেখা যায় যে আমাদের শরীরে ছোট রোগের ক্ষেত্রেও আমাদের নেগেটিভ চিন্তাগুলি আসে এবং যার ফলে আমাদের পজিটিভ চিন্তা নিতে পারি না এবং আমরা দিনকে দিন অসুস্থ হয়ে যাই। নেগেটিভ চিন্তা আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলে? হ্যাঁ, নেগেটিভ চিন্তা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে। যেমন আমরা নেগেটিভ চিন্তা ফলে মানসিক চাপ বাড়ে, আমাদের ভয়, দুশ্চিন্তা, ব্যর্থতা নিয়ে চিন্তা করে থাকি। দ্বিতীয়ত দেখা যায় যে আমাদের ঘুম বা অনিদ্রা হয়ে থাকে। অতিরিক্ত চিন্তাশীলের ফলে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে, পরবর্তীতে শরীরের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। সম্পর্কজনিত সমস্যা। দেখা যায় নেগেটিভ চিন্তার ফলে আমরা অনেক সন্দেহ করি এবং আমাদের যে সম্পর্কজনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। নেগেটিভ চিন্তার ফলে আমাদের বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক সমস্যা দেখা যায় এবং যা চিকিৎসা করা অতীব জরুরি। এবং সর্বোপরি দেখা যায় যে নেগেটিভ চিন্তার ফলে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। আমাদের কাজের আগ্রহ, কাজের যে আমাদের আগে সৃজনশীলতা ছিল সেগুলি নষ্ট হয়ে যায়। তো নেগেটিভ চিন্তা যদি আমাদের দৈনন্দিন জীবনে এত প্রভাবই ফেলে, তাহলে আমরা কেন নেগেটিভ চিন্তা করব এবং নেগেটিভ চিন্তা কেন পরিহার করব না, সেটাই হলো বড় কথা। তো নেগেটিভ চিন্তাকে পরিহার করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন গড়ে তোলা একান্ত প্রয়োজন। নেগেটিভ চিন্তার আসলে কি চিকিৎসা প্রয়োজন? কখন চিকিৎসা প্রয়োজন জেনে নেওয়া যাক। অবশ্যই নেগেটিভ চিন্তার জন্য যদি আপনার দীর্ঘমেয়াদী অতিরিক্ত চিন্তা আসে, তাহলে অবশ্যই নেগেটিভ চিন্তার জন্য চিকিৎসা প্রয়োজন। যদি আপনার ঘুম বা অনিদ্রা হয় নেগেটিভ চিন্তার কারণে, তাহলে অবশ্যই চিকিৎসার আওতায় নিয়ে আসা জরুরি। তৃতীয়ত হলো যে আমরা যদি আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ কম হয়, তাহলেও আমাদের নেগেটিভ চিন্তার জন্য চিকিৎসার প্রয়োজন। যদি আমাদের
আত্মহত্যার প্রবণতা আছে, যে নেগেটিভ চিন্তার কারণে আমাদের বেঁচে থেকে লাভকে মরে যেতে ইচ্ছা হয়, তখনও এই চিন্তার জন্য চিকিৎসা নেওয়া অতীব জরুরি। এবং যদি এই নেগেটিভ চিন্তা যদি 2 সপ্তাহের বেশি হয়, তাহলে আমাদের অবশ্যই চিকিৎসকের সাথে শরণাপন্ন হওয়া জরুরি এবং চিকিৎসা নেওয়া অতীব জরুরি। আমাদের জীবনে চিন্তামুক্ত থাকা কি সম্ভব? আসলে সম্ভব না। চিন্তা আসবেই, এবং চিন্তাটাকে যখন আসবে তখন আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? প্রথমত আমাকে চিন্তাটাকে পর্যবেক্ষণ করতে হবে, যে এই চিন্তাটা আমার কাছে কিসের জন্য আসছে, কি কাজে লাগবে এবং এটা দ্বারা আমার কোনো উপকার হবে কিনা। চিন্তাটাকে চ্যালেঞ্জ করতে হবে, যে আমি আসলে যে চিন্তাটা করছি এর পিছনে আসলে বড় কোনো কারণ আছে কিনা, বা বড় কোনো ক্ষতি হচ্ছে কিনা, যেটা আমার কোনো লাভ হবে কিনা। এবং দেখা যায় যে থট স্টপিং, দেখা যায় চিন্তাটাকে আমরা বন্ধ করে এটা ডাইভার্ট করতে হবে, যে চিন্তা না আসে, এবং চিন্তাটাকে আমাকে নেগেটিভ চিন্তাটাকে পজিটিভ চিন্তা রূপান্তরিত করতে হবে। আমরা একটা নেগেটিভ চিন্তা আসলে সাথে সাথে এটা আর একটা পজিটিভ চিন্তা করে সেই নেগেটিভ চিন্তাকে তাড়িত করে দিতে হবে। এবং আমাদের নিয়মিত মেডিটেশন এবং ব্রেথিং এক্সারসাইজ, যেটা খুবই প্রয়োজন, সেটা নিয়মিত করতে হবে। সামাজিক যোগাযোগ বাড়াতে হবে, নিজেকে সময় দিতে হবে, এবং দেখা যায় যে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেমন গার্ডেনিং, বই পড়া এবং বিভিন্ন কাজ করতে হবে, যার ফলে আপনার নেগেটিভ চিন্তাটা নির্মূল না করে নিয়ন্ত্রণ রাখা খুবই উপকার হবে। তাই আমাদের উচিত নেগেটিভ চিন্তাকে নিয়ন্ত্রণে রাখুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।